বাংলাদেশে এখন এক মহা দুর্যোগ বন্যায় প্লাবিত হয়েছে পূর্বাঞ্চলের 11টি জেলা। ভারতের ত্রিপুরায় যে বাঁধ আছে সে বাঁধ ভেঙে দেওয়ার ফলে খুলে দেওয়ার ফলে সৃষ্ট বাংলাদেশের এই বন্যা 1970 সনের নভেম্বর মাসে তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলার তখন ছিল পূর্ব পাকিস্তান, সেখানে এক মহাপ্লাবন ঘটেছিল। পাকিস্তানি শাসকরা পর্যাপ্ত কর্মসূচি নেয় নাই, সেই জন্য মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন যে ওরা আসেনি, ওদের আর দরকার নেই, আসসালামু আলাইকুম পাকিস্তান। আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী আছে, তাদের সেনাবাহিনীরা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে বলে দেখানো হচ্ছে। তথাপিও লোকজনরা 11টি জেলার লোকজনরা আটকা পড়ে আছে। আমরা ইউটিউব ফেসবুকে দেখতেছি ফেনীতেই সবচেয়ে বেশি, কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলায় পাহাড়েও এই বন্যা প্রকোপ দেখা যায়। মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলার রাস্তার উপর দিয়ে পানি ছুটছে, সেগুলি লক্ষ্য করা যায়। চট্টগ্রামের মতো পাহাড়ি এলাকাও পানি দেখা যাচ্ছে। নৌকার সংকট, স্পিড বোটের সংকট, লোকজনরা নৌকা এবং স্পিড বোটের প্রয়োজনীয়তা অনুভব করছে। বহু লোকজন ভেসে মারা যাচ্ছে, গবাদি পশু মারা গেছে। আমরা দেখছি নোয়াখালী এবং ভোলার চরাঞ্চলে প্রচুর মহিষের বাতান ভেসে গেছে মাছের খামার। এখন মহা দুর্যোগ, একটা হলো লোকজনদেরকে উদ্ধার করা, শুকনো খাবারের সংকট, মৃতদেহ সৎকার, লোকজনরা অসুস্থ হয়ে পড়তেছে, জরুরি ওষুধ সরবরাহ, বাতি, কেরোসিন, দিয়াশলাই, মোমবাতি, চিরা, বিস্কিট, খাবার পানি, এ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের খুবই দরকার। অনেকের লুঙ্গি নাই, মহিলাদের শাড়ি নাই, বাচ্চাদের পরনের কাপড় নাই, সেগুলিরও সংকট। তবে একটা আশার কথা হলো এই ব্যক্তিগত উদ্যোগে সাংগঠনিকভাবে ছাত্ররা এবং জনগণ সাহায্য সামগ্রী সংগ্রহ করছেন এবং ভলান্টিয়াররা 11টি জেলায় ছড়িয়ে পড়েছেন উদ্ধার কার্যের জন্য। তারা খাদ্য সামগ্রী সাথে নিয়েছেন, নৌকা সাথে নিয়েছেন। আমরা দেখছি যে ট্রাকে করে তারা ইঞ্জিন চালিত বোট সাথে করে নিয়ে গেছেন, লাইফ জ্যাকেট নিয়ে গেছেন। এই জন্য আমাদের আশা জাগে যে কোনো কিছুই আমাদেরকে পরাভূত করতে পারবে না। ভারতীয়রা যে চক্রান্তই করুক, চক্রান্ত যত বড় হয় বাঙালিদের প্রতিরোধ তার চেয়ে বড় হয়, বৃহত্তর হয়। আমাদের ঐক্য আমাদেরকে রক্ষা করবে, এটাই আমাদের বিশ্বাস। 1970 সনের মতো ভাসানী যেমন বলেছিলেন ওরা আসেনি, আসসালামু আলাইকুম। আমি আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আসসালামু আলাইকুম বলতে হবে না। তারা সর্বতোভাবে প্রধান উপদেষ্টা সহ সবাই ঝাঁপিয়ে পড়বেন ত্রাণ কার্যক্রমে। ছাত্রদের সমস্ত লোকজনদেরকে তারা আহ্বান জানাবেন যারা সম্মিলিতভাবে আপনারা এটা প্রতিরোধ করুন এবং সরকারি এবং বেসরকারি উদ্যোগে, ছাত্র এবং জনতার উদ্যোগে ঐক্যবদ্ধ প্রয়াসে এই বন্যা আমাদের হাত থেকে বাংলাদেশের জনগণের কাছ থেকে পরাজিত হবে, এই আশা ব্যক্ত আমি করি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএসসিতে যে ত্রাণ কমিটি, যে ত্রাণ সংগ্রহের কার্যক্রম চলছে, সেখানে সবাইকে সামিল হওয়ার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান রাখছি। আমরা আহ্বান রাখছি আপনারা যারা ভলান্টিয়ার হতে ইচ্ছুক তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএসসিতে যোগাযোগ করুন। সেখানে থেকে খাদ্য এবং পোশাক সামগ্রী প্যাকেজিংয়ের কাজে আত্মনিয়োগ করুন, ভলান্টিয়ার সার্ভিসটি আপনারা প্রদান করুন। এটা খুবই জরুরি হয়ে গেছে।
ঢাকাবাসীরা এগিয়ে আসুন, অর্থ দিন, সামগ্রী দিন, খাদ্য দিন, বস্ত্র দিন, আপনারা ঔষধ দিন, যা পারেন যার যা আছে তাই দিয়ে আপনারা এগিয়ে আসুন। এই বলে আমি বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট এবং বাংলাদেশের স্বাধীনতা পার্টির পক্ষ থেকে সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।